আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই আমাদের ট্রাফিক দুজন সিভিক আমাদেরকে ফলো করছে। এনাদের মধ্যে থেকে যে উঠে আসা লিডারশিপ, তার বাড়ির সামনে সকাল থেকেই ইন্টেলিজেন্সের লোক ছিল। অতীতের পৌর প্রশাসকের যে দুর্নীতি ইত্যাদির কারণে প্রায় 350 জন কর্মী কর্মচ্যুত হন। দু 2025 নভেম্বরে এবং ডিসেম্বরের 31 তারিখ এই দু ক্ষেপে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে প্রায় 350 জন অস্থায়ী কর্মী তাদের কাজ ছাঁটাই করে দেওয়া হয়। যে অ্যাডমিনিস্ট্রেটর এখন রয়েছে মিউনিসিপ্যালিটিতে, তিনি এসডিও শারদ্বতী চৌধুরী, তার নির্দেশেই বিষয়টা ঘটে এবং তিনি যে কারণগুলো দেখান, এই স্টাফগুলো অধিকাংশই অতিরিক্ত এবং সেই ব্যয়ভার মিউনিসিপ্যালিটির পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না এবং এদের মধ্যে অনেকেই ভুতুরে স্টাফ আছে ইত্যাদি প্রভৃতি নানা যুক্তিতে এবং অতীতের পৌর প্রশাসকের যে দুর্নীতি ইত্যাদির কারণে প্রায় 350 জন কর্মী কর্মচ্যুত হন। তারা মিউনিসিপ্যালিটির গেটের সামনে কদিন ধরে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। আজকে চাপড়ার কাছে শ্রীনগর মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, তিনি আজকে আসছেন জনসভা করবেন। তাদের মধ্যে 10 জন, 7 জন মেয়ে আর 3 জন ছেলে, তারা একটি টোটো ভাড়া করে তারা ঠিক করে যে অভিষেক ব্যানার্জির কাছে তারা তাদের যে দুর্দশার কথা, আর্থিক দুর্দশার কথা, পারিবারিক দুর্দশার কথা এবং সামাজিক দুর্দশার কথা সবটাই তারা জানাবেন। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই আমাদের ট্রাফিক দুজন সিভিক আমাদেরকে ফলো করছে। তারপরে হালদারপাড়ার মোড়ে গিয়ে আমাদেরকে আইসি এবং চিন্টুবাবু দুজনাই আমাদেরকে দাঁড় করালেন এবং বললেন আপনাদের যাওয়া যাবে না, আপনারা ফেরত চলে যান। দেখুন, আজকে ওনারা পুনর্নিয়োগের দাবিতে এমপির কাছে যাচ্ছিলেন একটা আবেদন জানাতে। এটা শিডিউল ছিল, কিন্তু সকাল থেকে যেটা শোনা গেল, এনাদের মধ্যে থেকে যে উঠে আসা লিডারশিপ, তার বাড়ির সামনে সকাল থেকেই ইন্টেলিজেন্সের লোক ছিল। ওনারা আমাকে জানান, আমরা বলি ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে কোনো প্রশ্ন করছেন ততক্ষণ আপনি এটা নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু আমরা তখন এটাও বুঝতে পারিনি যে ওনাদেরকে এইভাবে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হবে। হ্যাঁ, আমাদের দাবি তো আমাদের জানাতেই হবে। আমাদের আন্দোলন যেমন চলছে সেরকম তো আমাদের চালাতেই হবে, কারণ এটা তো আমাদের পেটের ব্যাপার। এইটা যদি আমরা আন্দোলনটা না চালানো হয় তাহলে তো আমাদের পেটের ব্যাপারটা থাকছে না, আমাদের লড়াইটা তো আমাদের কাছে থাকবেই। আমরা এখানে এসে জানতে চাই যে কেন ডিটেইন করানো হয়েছে। আইসি একটা অদ্ভুত কথা বললেন যে ওইখানে জমায়েত আছে, জনসভা আছে, ওখানে ওনারা গেলে আইন শৃঙ্খলার অসুবিধা হতে পারে। ওনাদের কাছে দেখুন কি আছে, ব্যাগের মধ্যে একটা জলের বোতল, টিফিন বক্স আর পেন। এটা আইন শৃঙ্খলার ব্যবস্থা কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, একটা ন্যূনতম ডেমোক্রেটিক একটা আন্দোলন চলছিল। সেই ডেমোক্রেটিক আন্দোলনের উপর যেভাবে ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হচ্ছে, লিডারশিপের বাড়ির সামনে ইন্টেলিজেন্স থাকছে এবং সেটা আইসিও স্বীকার করেছেন যে আমাদের ইন্টেলিজেন্স থেকে খবর ছিল। তো এই যে নজরদারির মধ্যে নাগরিককে রাখা, নাগরিককে কোনো কথা বলতে না দেওয়া, এইটা এর চেয়ে আনডেমোক্রেটিক আর কিছু হতে পারে না। এই যে মানবিক মমতাময়ী সরকার, তার মানবিকতা কোন জায়গায় রয়েছে? যে একটা কথা বলে, একটা আবেদন করতে যাওয়া, অন্য কিছুই না, কোনো এজিটেটিভ প্রোগ্রাম তারা নেননি, শুধু আবেদন করতে গেছিলেন। এটা তো তাদের রাইট আছে। আর এই আবেদনটাই যদি আজকে জনপ্রতিনিধিদের কাছে না করতে পারে, তাহলে জনপ্রতিনিধিরা কিসের জন্য রয়েছে? এটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক মনে হচ্ছে। এত বছর মিউনিসিপ্যালিটিতে, দীর্ঘ 25 বছর মিউনিসিপ্যালিটিতে কাজ করার পর পৌর প্রশাসকের অফিসের সামনে যেতে গেলে আমাদের পুলিশ এসে বের করে দিচ্ছে। এটা আমাদের কাছে খুব কষ্টদায়ক এবং বেদনাদায়ক হয়ে যাচ্ছে। এর চেয়ে ধিক্কারজনক আর কিছু হতে পারে না। আজকে কৃষ্ণনগরে দাঁড়িয়ে আমরা জানছি যে যারা অন্তত মানুষের পিপলস রাইটের প্রশ্নের সামনে আছি, আমাদের প্রত্যেকের মাথার উপরে একজন করে ইন্টেলিজেন্স ঘুরছে। এই হচ্ছে আমাদের গণতন্ত্রের চেহারা। এই গণতন্ত্রের চেহারা আজকে রাজ্য সরকার আমাদের সামনে এনেছে। আমরা এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এই নজরদারিকে ধিক্কার জানাচ্ছি। এইভাবে এই ডিটেইন করা একদম পুরোপুরি ইলিগাল। আমরা আন্দোলন চালাচ্ছি, আন্দোলন যেমন চলছে শান্তিপূর্ণ আন্দোলন সেরকমই আমাদের চলবে। আমাদের একটাই দাবি, পুনর্বহাল করতে হবে।